গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে শুভ জন্মাষ্টমীর সকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে আমার এই গাছটাই দেখো কতগুলো ফুল এসছে। সারাদিনে শেয়ার করব কি কি করছি জন্মাষ্টমী উপলক্ষে। এখানে আমি যে ছোলার ডালটা সেদ্ধ বসাবো লঙ্কা দিয়ে। ঘরে আমার ছেলে আছে আর ওর বাবাকে টিফিনেও দিতে হবে, সেই সাথে ছেলেটাকে খেতেও দিতে হবে। তো সেই জন্য আমি এখানে ছোলার ডাল আর লুচি করে নেব। তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখানে নিয়ে নিয়েছি চিনি, নুন আর কালো জিরে নিয়েছি। লুচির জন্য আটার লুচি করব। এরপরে এগুলো একটু মিক্স করে নিয়ে তেল দিয়ে অ্যাজ ইউজুয়াল সবাই যেরকম করে সেরকমভাবেই তৈরি করব। তো আমি আর এগুলো শেয়ার করছি না, জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি। সকাল বা সারাদিনে এটাই রাখবো আর একটু সুজি করব, ব্যাস। তারপরে আমি পুরো সব ক্লিন করে ঠাকুরের জন্য যা যা তৈরি করতে হয় সেগুলো তৈরি করব। তো সাথে থাকো। এখানে আমি ডালটা করেছি, হালকা একটু ঝোল রেখেছি। সেই যে আটা মেখে রেখেছি, ওর বাবাকে কয়েক পিস এখান থেকে আমি অফিসে টিফিনের জন্য দিয়ে দিয়েছি। বাকি গ্যাস ট্যাসগুলো এখনো মুছতে হবে। চলো বাকি কাজগুলো করে নিই। এখন ক্লিন করেছি, যেহেতু ঠাকুর ঘরের জিনিস এখন ইউজ করব, যদিও এই বেসিনটা কম করি, তবে ক্লিন করে নিয়েছি। পরে বাসনগুলো ধোয়ার জন্য লাগবে। বাকি ঘরটা আমি এখন ক্লিন করব, মুছে নেব, ঘরগুলো এখন মুছবো। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away, but I've known you too. ঘরটা ক্লিন করা হয়ে গিয়েছে। এই যে ঘরটা পুরোটাই ক্লিন করা হয়ে গিয়েছে। এখন যাব ঝটপট স্নানে যাব, তারপর তো এখনও ঠাকুরের জিনিস ধরার আছে। তো ঠিক আছে, স্নানটা করে আসি, তারপরে বাকি কাজ করে নেব। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করে নিই। টুকটাক বাজার করেছি, কালকে করেছিলাম এইগুলো আমি। এই যে এখানে লেবু আছে, একটা কাঁঠাল, কিন্তু এখানে নিয়েছি আতা, এর মধ্যে আছে আতা, একটা ছোট ভাঁড় নিয়েছি যদি মাখন পাই তার জন্য। আর এখানে ফুল আছে, এখনও মালা তৈরি করব, মালাও কিনে নিয়ে আসা হয়েছে। সকালেও কিছু বাজার এসছে, এগুলো আমি কালকে নিয়েছিলাম। এই ফ্রুটসগুলো জন্মাষ্টমীর জন্য একটু যে আখের পাটালির যে পাউডারটা ওটা নিয়ে এসছি। দুটো পাউডার নিয়েছি, আর একটা হলো এমনি নর্মাল যে সাদা চিনি হয় মালপোয়া, এগুলো বানাবো তার জন্য। একটা ফুল নিয়ে এসছি। আর এখানে আছে তুলসী পাতা দিয়ে একটা ফুলের মালা দিয়ে। এইগুলো এখন আমি কাজে লাগাতে হবে। এখন ঠাকুরকে তো সন্ধ্যার দিকে দেব। আর পদ্ম ফুল আনতে বলেছিলাম, এই যে পদ্ম ফুল একটা মালা নিয়ে এসছে ঠাকুরকে দেওয়ার জন্য। তো এরকম ছোট, ওই যে 1 হাত লম্বা মালা, এখানে 40 টাকা করে নেয়, জাস্ট 1 হাত লম্বা দেবে। তো ঠাকুরের আমার এটা হয়ে যাবে। এখান থেকে আগে আসনটা বের করে নেই, এর মধ্যেই আমার ঠাকুর ঘরের যাবতীয় জিনিস আর টুকটাক বাসন। এই যে এই এতগুলো বাসন এখন আমি বের করেছি। এগুলো ঠাকুরের থালা আছে, তো এই গ্লাসগুলো সরিয়ে দেব। হ্যাঁ, আর যা যা লাগছে এখানে ময়দা দিয়ে এইগুলো সব এখন বের করেছি। এই আমার আপাতত ঠাকুর ঘরের অবস্থায়, ঠাকুরকে পুজো দেব, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। সকালবেলা ঠাকুরের যে পুজোটা সেটা করলাম, আর সন্ধ্যাবেলা করব ঠাকুরের জন্মদিন উপলক্ষে বাকি যা যা করার। এই যে আমার ঠাকুর। আমি আর আয়ুষ এখন বাইরে বের হয়েছি, আমরা একটু মিষ্টি নেব জন্মাষ্টমীর জন্য। তো সাথে থাকো, তোমাদের সাথে শেয়ার করব পসিবল। You told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess
guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue. আমরা চলে এসেছি যেখানে আমাদের মিষ্টি নেওয়া আছে, মিষ্টি নেব যেখান থেকে সেখানে চলে এসেছি। চলো তোমাদেরকে দেখাই। সেই যে বাজার করতে গিয়েছিলাম, বাজার করে চলেও এসেছি। আর টুকটাক যা নিয়ে এসেছি মিষ্টি, আর ওই মিষ্টির দোকান থেকে কয়েক রকমের মিষ্টি নিয়ে এসেছি। তো মাখন পেড়া বলে একটা পেড়া পেয়েছি, সেটা নিয়ে এসেছি, যে মাখনের অ্যাটলিস্ট কিছু একটা পেলাম সেটাই দেব। আর এমনি থেকেই ঠাকুরের যে ভোগের যে রেসিপি, এগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি না, জাস্ট আমি ঝটপট করে নেব। অলরেডি অনেকটাই বেজে গিয়েছে, তারপরে কাজটা কমপ্লিট হলে আবার সন্ধ্যা লাগাতে হবে, তার তাড়াতাড়ি কাজটা একটু করে নিই। ঠাকুরের জন্য এখানে সুজিটা করছি। বাদামগুলো ভেজে উঠিয়ে নিয়েছিলাম আমি, আর তোমাদের সাথে এগুলো শেয়ার করছি না, জাস্ট এই অল্প স্বল্প যেটুকু যেভাবে পাচ্ছি তাই শেয়ার করছি। সুজিটাকে একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি। এটা একদম অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু এই পর্যায়ে নিয়ে এসেছি। এই যে দেখো কড়াইয়ের সাইড থেকে ছেড়ে দিচ্ছে, আর এটা হয়েও গিয়েছে। তো ব্যাস, এবার এটাকে আমি নামিয়ে নেব। এটা গরম হয়ে গিয়েছে, আমি এবার ফটাফট লুচিগুলো বেলে দিয়ে দেবো। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. এখানে আমি এই থালাটা রেডি করব। বলে দিই, আমি যেভাবে পারি আমি কিন্তু সেইভাবেই পুজো করি। এরকম ছোট ছোট দুটো কটু কিনেছি, এতে করে চন্দন গুলে রেখে দেওয়া যাবে। আর আমি এরকম ডাস্ট চন্দন ইউজ করছি। আমার কাছে এরকম ডাস্ট চন্দন আছে, আমি সেটাই ইউজ করছি। আর কাঠের চন্দনটা আমার কাছে নেই। গঙ্গার জল নিলাম, একটু গঙ্গার জলের ছিটে দিয়ে দেব। চন্দন, যে চন্দনটা করে নিয়েছি, চন্দনটা সব ফুলে দিয়ে দেব, মানে ঠাকুরকে দেওয়ার জন্য চন্দনের স্পর্শ সব জায়গায় একটু লাগিয়ে নেব। আমি তোমাদের সাথে আমার পুজোর থালার যে ডালিটা শেয়ার করলাম। এখনো অনেক কাজ, সে কাজগুলো করে নিতে হবে। করে গোছাচ্ছি। আর এই যে আজকে কিন্তু গোপালের জন্য আমি এই ফুলটা সাজিয়েছি। এই ফুলটা স্পেশালি গোপালের জন্য নিয়ে এসেছিলাম। এখানে এই ক্যান্ডেলটা দেব ভাবছি, এখন জানি না এটা ডুবেও যাবে কিনা, তো দেখা যাক। আপাতত ক্যান্ডেলটাকে উঠিয়ে নিয়েছি। নিলাম পঞ্চপ্রদীপটা আমি এবার কলকাতা থেকে নিয়ে এসেছি। তো 5টা এখানে সলতে আমি দিয়ে দিচ্ছি।
যখন আরতি করব সেই সময় আমি সলতেগুলোকে উঠিয়ে নেব। এই মুখগুলো একটু এভাবে ভিজানো থাকুক। এটাকেও একটা সাইডে সরিয়ে দিচ্ছি। এটা করব। এখানে মিষ্টি নিয়ে এসেছিলাম, সেই মিষ্টিগুলো সাজিয়ে দেবো। আর এই যে ভাতটা তোমরা দেখতে পাচ্ছ, এই ভাতটাকে এই যে কালাকাতটা পেয়েছি, এখানকার কালাকাত এরকম, এটাকে এর মধ্যে দিয়ে দেবো। এখানে প্লেট সাজিয়ে দিচ্ছি। এটা বললো মাখন পেড়া, লাড্ডু গোপালের তো লাড্ডু একটা দিতেই হবে। সেই লুচি দিয়ে দেবো ভগবানকে। কতদূর পড়বে, এই যে আমার গোপালের জন্য আজকে এতটুকুই। এখানে আছে গোপালের ফুল, গোপালের ফুলের শুভেচ্ছা জন্মদিনের। গোপালের চকলেটগুলো এখনও দেব, সেগুলো এখনও দেওয়া হয়নি, সেটা রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের সাথে আমার কিছুটা প্রিপারেশান হয়েছে, সেটা এবার একটু শেয়ার করি। এখানে আমি এই জায়গাটা একটু চেঞ্জ করব, পরে একটা ছোট টেবিল আছে স্টাডি টেবিল, ওইটা দিয়ে দেব। আর এটা আর বন্ধ করিনি, কেননা এখান থেকে আমার কিছু জিনিস লাগবে পুজো করার সময়। পঞ্চপ্রদীপ রেখেছি, এখানে ফলটা রেখেছি ঠাকুরের জন্য, এখানে ফুল সাজিয়েছি, আর এখানে যে ঠাকুরের জন্মদিনের শুভেচ্ছার জন্য যে ফুলটা। বাকি উপরে আমি এবার আর তেমন সেইভাবে কিছু করিনি, সাজাইনি। এই যে এবার আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজিয়েছি। ফ্লাওয়ারের মতো। আচ্ছা আমি বলে নিই, এই যে ব্লগটা আর বেশি বড় করব না, এখানে এন্ড করব। তো তোমাদের সাথে জাস্ট শেয়ার করে নিচ্ছি যেটা বলেছিলাম। আর এখনও এইটা বাকি আছে, বাবা এটা আমি পাচ্ছি না। এই ধূপটা জ্বালিয়ে নিতে হবে। কি দিয়ে? মোমবাতি দিয়ে। এখানে এই টেবিলটা সেট করেছি, এখানে পঞ্চফল দিয়ে ফুল দিয়ে পঞ্চপ্রদীপ এবার জ্বালিয়ে দেব। আরতি করার জন্য আমি এখানে এটা রেখেছি। আর এই যে বাকি যা আজকের ব্লগটা এই অবধি। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর সেই সাথে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা ক্লিক করলে আমি যখনই কোনো ব্লগ আপলোড করব সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো আজকের মতো এই অবধি, ততক্ষণ অবধি সবাই ভালো থেকো। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। গুড নাইট।